ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে। আর প্রায় 1 মাস আমি বাড়িতে থেকে আসলাম, ছুটিতে গেছিলাম। তো সেই হিসাবে ভিডিও বানিয়েছিলাম কিন্তু দিতে পারিনি, সেটা পরে দেখতে পারবে। আর এখানে যখন আসলাম ছুটি কেটে, পরের দিন ইন্টারভিউ হয়। আগে প্রায় দিনই ইন্টারভিউ হতো, সোম থেকে শুক্র অবধি। এখন সোম টু শুক্র ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউয়ে আমি, আমার সাথে যারা ছুটি কেটে এসেছিলো তারা, যারা নতুন পোস্টিং তারা, আর দুজনা পেনশন যাচ্ছে। একটা 2004-এর আর একজনা 86-এর। একজন হাবিলদার, একজন সিপাহি। যে 86-এর সে সিপাহি, তার কারণ সে যখন 2000 সালে আরএফে ছিল, তখন কোনো কারণবশত তারা যে প্লাটুনে ডিউটিতে গেছিলো সেই প্লাটুনে কিছু কারণবশত, যাই হোক, কিছু ব্যক্তিগত কারণ বা কিছু কারণে তাদেরকে সেই ডিউটির দৌরান তাদেরকে ফাঁসানো হয়েছিল। সেই কারণে তার র্যাঙ্ক লাগেনি, না হলে আজকে ইন্সপেক্টর র্যাঙ্কে থাকতো। সেই কারণে তার র্যাঙ্ক লাগেনি। অনেক কোর্ট কেস করেছে, তবুও র্যাঙ্ক দেয়নি। কেসটা এমন জটিল হয়ে গেছে, সেই কেস থেকে বেরোতে পারেনি, ওর জন্য র্যাঙ্ক লাগেনি। তার সুপারনেশন পেনশন 86-এ, তিনি আগস্টের 31 তারিখে সুপারনেশন যাবে। তাই ক্লিয়ারেন্স করতে গেছিলো। ক্লিয়ারেন্স করাতে আমাদের সাথে, আমার পুরনো ব্যাটালিয়নে, আমি যখন মেদিনীপুরে ছিলাম তখন আমার সাথে ছিল। তো সেই সূত্রে এখানেও দেখা হয়ে গেল। আমি তাকে বললাম যে আমি একটা ভিডিও করতে চাই, এরকম পেনশন তুমি যাচ্ছ 86-এর ভর্তি, কত পেলে না পেলে সেটা যদি একটু ভিডিওতে আলোচনা করা যায়। বললো ঠিক আছে, করবো বললাম। বলার সত্ত্বে শুনতে পারি তাকে দুপুরেই কোম্পানি পাঠিয়ে দেওয়া হয়েছে। তার কারণ কোম্পানিতে লোক কম, সেই সূত্রে কোম্পানিতে চলে গেছে। তার সাথে আর দেখা হয়নি। আবার যখন দেখা হবে তখন ভিডিওটা চেষ্টা করব তোমাদের সামনে নিয়ে আসার। তার মুখ থেকেও শুনে নিতে পারবে যে 86-এর ফুল পেনশন, মানে সুপারনেশন যাকে বলে, জীবনের পুরো দায়িত্ব, কর্তব্যবোধ পুরোটাই সিআরপিকে দিয়ে যাচ্ছেন। আর সুপারনেশন পেনশন পাচ্ছে 45,200 টাকা। 45,200 টাকা পেনশন পাবে। জিপিএফ দিয়ে, গ্র্যাজুইটি দিয়ে প্রায় 1,30,000 অনুমান বলল। তার কারণ তার জিপিএফে অনেক টাকা রয়েছে, গ্র্যাজুইটি কম এই কারণেই সুপারনেশন যাচ্ছে। এর জন্য গ্র্যাজুইটিটা কম, 45,200 টাকা পেনশন পাচ্ছে। তাহলে তোমরা ভাবো যে যাদের পেনশন রয়েছে তাদের কত কপালটা ভালো যে 45,000 টাকা পেনশন পাবে। এখন যারা নতুন ভর্তি হচ্ছে তাদেরও 45,000 টাকা মাইনা এখনও হয়ে ওঠেনি। আর যে 2004-এর ভর্তি ছিল, নিউ পেনশন যোজনা, এনপিএসের ছিল, 2003-এর ভর্তি ছিল,
2003-এ ভর্তি তো নয়, 2003-এ ফর্ম ফিল আপ করেছিল, ভর্তি দেখেছিল, মেডিকেল টেডিকেল 2003-এই হয়ে গেছিলো, কিন্তু কোনো কারণবশত 2004-এর খোঁজ নাম্বার পেয়েছিল, কেস চলছিল, কেসে জিতে গেছে। তো 2004-এ পেনশন যাচ্ছে, তার পেনশনটাও 32,500 টাকা হয়েছে। তো ভাবো যে নিউ পেনশন বিএসএফে 2004-এর গেছে, সে 13,000 সামথিং পাচ্ছে, আর পুরনো পেনশন ওল্ড পেনশনে 2004-এর যাচ্ছে 32,200 টাকা। তো পেনশনটা কোন দিককার, কোন পেনশনটা ভালো তোমরাই বলবে। আর আমার যিনি সিনিয়র রয়েছেন 86-এর, আমার পুরনো ইউনিটের, সে পুরো চাকরিটা, পুরো জীবনটাই সিআরপিকে উৎসর্গ করে যাচ্ছেন। বয়স প্রায় 61 ক্রস করছে। সুপারনেশন পেনশন মাত্র আর কয়েক মাস, তার সাথে আর দেখা হবে না। তো ভাবতে পেরেছো, যাদের পুরনো পেনশন রয়েছে তাদের কোনো চিন্তাই নেই। এখন আমাদের চিন্তা ভাবনা যে আমরা কীরকম কি পাবো কি পাবো না, আমাদের পেনশন দেবে কি দেবে না, আমরা কত টাকা পাবো তারও কোনো গ্যারান্টি নেই। যাদের পেনশন আছে তাদের তো গ্যারান্টি রয়েছে যে আমি এত পেনশন পাবো, গ্র্যাজুইটি পাবো, জিপিএফ জমাচ্ছে জিপিএফ পাবে। তো যারা নতুন চাকরি পাচ্ছ বা করবে বা আমার মতন করছো, মাথায় একটাই ভাবনা চিন্তা নিয়ে চাকরি করতে হবে যে আমাদের পেনশন নেই, আমরা কিছুই পাবো না, এইটুকু ধরে চলতে হবে। সেই হিসাবে আমাদেরকে সঞ্চয় করে রাখতে হবে, পরবর্তী জীবনে কাজে লাগে, যেটা আমরা পেনশন গেলে ওই পয়সা বা টাকা যতটাই গুছিয়ে রেখেছি ওইটাকে পরবর্তীতে কাজে লাগিয়ে কিছু ব্যবসা, বা কেউ ব্যবসাও করতে পারে, কেউ কাজও করতে পারে, কেউ আবার পোস্ট অফিস মাধ্যম বা স্টেট ব্যাংক মাধ্যম, যেটা যেইভাবে যেই ইন্টারেস্ট পাওয়া যায়, এত টাকা দিয়ে মাসে এত টাকা, যাই হোক একটা সাংসারিক জীবনে সেই সময়ে, মানে এখন তো আমরা ওই দিন দেখিনি যে কতটা একদিনে কত টাকা লাগবে চলতে গেলে, সেই দিনটা এখনও দেখিনি। এখন তো দেখছি যে দিনটা, এই দিনটায় তো যা দেখছি আগে তার দুগুণ বা তিনগুণও লাগতে পারে। এখন যা খরচা করছি আগে আরও দুগুণ তিনগুণও লাগতে পারে। সেই হিসাবে আমাদের সঞ্চয় করে রাখতে হবে যাতে আমাদের জীবনটা খুব ভালোভাবে কেটে যায়। তো আজকে আমি এখানেই সমাপ্ত করছি। আবারও বলছি, আমাদের মতন যারা বা চাকরি করছো বা চাকরি পেয়েছো, যারা চাকরি পেয়েছো তাদের তো খুবই ভালো, তারা এখন থেকে সঞ্চয় করতে পারবে। আর আমাদের তো প্রায় অর্ধেক পেরিয়ে গেছে, এখন থেকেই আমাদের সঞ্চয়টা শুরু। সঞ্চয় না করলে আগে আমরা চলতে পারবো না। আর যাদের পেনশন রয়েছে তাদের কোনো চিন্তা নেই, ওল্ড পেনশন, ওল্ড পেনশন জিন্দাবাদ। তো থ্যাংক ইউ সবাইকে। পয়সা সঞ্চয় করে রাখো আগের জীবনের জন্য, আগে কাজে লাগবে। তো এখনকার মতন এই পর্যন্তই, থ্যাংক ইউ।